বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোট, আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় নাগরিক পার্টি সহ আরো 10টি দল, 9টি দল আমরা একত্রিত হয়ে দাঁড়িপাল্লার এই প্রার্থীকে বিজয়ী করার জন্য দিনরাত প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের প্রতিপক্ষ তারা ফ্যাসিস্টের জামা পরে, ফ্যাসিস্টের পোশাক পরে নতুন রূপে আবার বাংলাদেশে ফ্যাসিস্ট কায়েম করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এই ক্ষেত্রে আমাদের সজাগ হতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা প্রার্থী সহ আমাদের 11 দলীয় জোটের যতগুলো প্রার্থী রয়েছে প্রত্যেক প্রার্থীকে আমরা ব্যালটের মাধ্যমে ব্যালট বিপ্লব ঘটিয়ে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে 2টি কথা বললে নয়। আমার সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যদিও আমি এনসিপির রাজনীতি করি তবু আমি বাংলাদেশ জামাত ইসলামীকে একটু হলেও বুকের ভিতর ধারণ করি। এই অর্থে বাংলাদেশ জামাত ইসলামী তথা বাংলাদেশ ছাত্র শিবির দক্ষিণ এশিয়া তথা এশিয়ার মধ্যে অন্যতম একটি অর্গানাইজ সংগঠন। এটা আপনারা বিশ্বাস করেন কিনা? সুতরাং আমি বলতে চাই, এত সুন্দর অর্গানাইজ একটি দল, একটি প্রতিষ্ঠান, একটি রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে আমাদের রাষ্ট্রও হবে অর্গানাইজ। এটা বিশ্বাস করেন কিনা আপনারা? সুতরাং আমি আরো বলতে চাই, আমাদের প্রাণপ্রিয় স্যার অধ্যক্ষ আলী আলমকে আপনারা বিপুল ভোটে বিজয় করে আগামী 12 তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে জাতীয় সংসদে পাঠাবেন। বেলকুচি ইনায়তপুর চৌহালির পক্ষ থেকে আপনারা কি কথা দিলেন? এই মার্কা আছে, এই সেই মার্কা আছে, এই মার্কা কি? গণজোয়ার নতুন একটি সিরাজগঞ্জ 5 আসন ঘটতে যাচ্ছে, সিরাজগঞ্জ 5 আসন গঠিত হতে যাচ্ছে, সেটিরই একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা আশা করছি সিরাজগঞ্জ 5 আসন দাঁড়িপাল্লায় বিপুল ভোটে বিজয় অর্জনের মাধ্যমে শুধু সিরাজগঞ্জ 5 নয়, বাংলাদেশের প্রত্যেকটা আসনই বিপুল ব্যবধানে বিজয় অর্জনের মাধ্যমে 11 দলীয় জোট নতুন একটি বাংলাদেশে পার্লামেন্ট গঠন করবে। যেই পার্লামেন্ট আমাদের তুরস্কের একটি পার্লামেন্টের সাথে আমি তুলনা করতে চাই। আগামীর যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট হবে এরদোগান যখন ক্ষমতায় এসেছিল, সেই ক্ষমতায় আসার পরে অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক শিষ্টাচার এবং মানুষের হক বুঝিয়ে দেওয়ার যে পার্লামেন্ট তিনি তৈরি করেছিলেন। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানকে আমরা দ্বিতীয় এরদোগান হিসেবে আমরা মঞ্চে তুলতে চাই, ঠিক কিনা বলেন? আমরা দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই, শুধু তুরস্ক নয়, বাংলাদেশেও হক এবং ইনসাফের রাজনীতি সম্ভব। আমরা সূচনা করতে চাই, পেশির রাজনীতি শেষ হয়েছে, এখন বুদ্ধিবৃত্তিক রাজনীতির সূচনা হয়েছে। আমরা এই দেশের মানুষের কল্যাণকামী মানুষের তাদের কল্যাণকে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা রাখব। সেই সাথে সুপ্রিয় উপস্থিতি, আমরা একটা কথা বলতে চাই, আমরা আগামী 12 তারিখ সেই সকল পক্ষগুলোকে আমরা প্রতিহত করব যারা আমাদের শহীদ ভাইদের নামে মামলা করে মামলা বাণিজ্য করেছে, যারা আমাদের শহীদ ভাই আহত ভাইদের সাথে বেইমানি করেছে, যারা আমাদের হাজার হাজার শহীদ এবং আহতদের অধিকারকে একপাশে রেখে যারা না ভোটকে বিভিন্নভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রমোট করার চেষ্টা করেছে। আমরা আগামী 12 তারিখ বিপুল ভোটে আলহাজ অধ্যক্ষ আলী আলম মহোদয়কে বিপুল ভোটে বিজয়ী করার মাধ্যমে আমরা নতুন একটি সিরাজগঞ্জ 5 গঠন করতে পারবো বলে আশা রাখি, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং সেই সাথে আপনারা এখানে আগামী সিরাজগঞ্জ 5 গঠনে কতটুকু প্রস্তুত আছেন সেটা এখনই বোঝা যাবে। লিল্লাহু তাকবীর। বাংলাদেশে গণজাগরণ শুরু হয়েছে, যেই জাগরণ কেউ থামাতে পারবে না। এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিজয়ের পূর্বাভাস। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য এবং বিজয় আসে, চারদিক থেকে দলে দলে জনতা আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করে। সুতরাং আমরা সেই দিনের জোয়ার
ইসলামের জাগরণ, ওলামায়ে কেরামের উত্থান, কোরআনের পক্ষের জনতার ঐক্যবদ্ধ প্রয়াস চারদিকে বাংলাদেশের সর্বত্র আমরা প্রত্যক্ষ করছি। আমরা মহান রবের কাছে সর্বদাই কায় মনোবাক্যে এই প্রত্যাশাই করছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে যেন দিনের বিজয় আমাদেরকে প্রত্যক্ষ করার তৌফিক দান করেন। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে যেমন ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে দুটি শক্তির মধ্যে অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে একটি হক এবং আরেকটি বাতিল শক্তি। আমরা মনে করি বিগত 17 বছরে ফ্যাসিস্ট সরকার যা করেছিল, একটি দল গত 17 মাসেই তার চাইতে অনেক জুলুম নির্যাতন করেছে। এই দল যদি ক্ষমতায় আসে, আমাদের দেশের ব্যবসায়ী থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষের উপরে চাঁদাবাজির যে স্টিম রুলার তারা চালাবে, এদেশের মানুষকে তারা জুলুম নির্যাতন স্টিম রুলার তারা চালিয়ে দিবে। এই দলটি তারা নির্বাচনের জন্য এই বর্তমান সরকারকে বারবার তারা তাগিদ দিয়েছিল, অথচ তারা নির্বাচনকে তারা ভয় পায়, তারা জনগণের রায়কে তারা ভয় পায়। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলো যখন নির্বাচন অনুষ্ঠিত হলো, যেখানে তাদের একের পর এক পরাজয় অনুষ্ঠিত হলো, এরপরে তারা আরেকটা প্রহর গুনল। তাদের সেই নায়ক সাহেব বাংলাদেশে আসার পরে তাদের নাটকীয় পরিবর্তন হবে, সেই পরিবর্তনের আশায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা সে রাত ভরে নাটক করেছিল। সেই নাটকের পরেও যখন ইসলামী ছাত্র শিবিরের বিজয় ঠেকাতে পারেনি, এরপরে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে তারা হাইকোর্টের রায়ের মাধ্যমে তারা স্থগিত করেছে। তারা দেশের জনরায়কে তারা ভয় পায়। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এদেশের মানুষ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ প্রকাশ করেছে। সেই নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে অধ্যক্ষ আলী আলম সাহেব যদি নির্বাচিত হয়, তার কাছে অনুরোধ থাকবে এই তাঁত শিল্প সমৃদ্ধ এলাকার শ্রমিক সহ মালিকদের কল্যাণ সাধনের জন্য যে কর্মসূচি গ্রহণ করা দরকার, জাতীয় সংসদে গিয়ে আপনি সেই বিল পাস করাবেন। এই আহ্বান যদি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।